নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং 2019 সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জিএস গোলাম রব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এর আগে ডাকসুর এই গোলাম রব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। সেই তদন্তে তার অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, তাই সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়। এর আগে এই বছরের 4 সেপ্টেম্বর গোলাম রব্বানীর জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সিন্ডিকেট কর্তৃক তাদের এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। এছাড়া এই বছরের 25 ফেব্রুয়ারি এক সিন্ডিকেট সভায় গত 2019 সালের 22 ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে ভুক্তভোগী জিএস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ হকের আবেদনের বিষয়টি সত্যতা যাচাই করে প্রতিবেদনে দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে প্রধান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পালন করেন।